This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। লন্ডন থেকে ভার্চুয়াল সম্মেলনে খালেদা জিয়া। বাংলাদেশে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা বিএনপি নেত্রীর। কি এমন ষড়যন্ত্রের আঁচ পেলেন তিনি? ভার্চুয়াল সম্মেলনে কি বার্তা দিলেন খালেদা জিয়া? ইউনূস সরকারের উপর কতটা বিশ্বাস রাখছেন বিএনপি নেত্রী? এখনো ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুতা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। লন্ডন থেকে ভার্চুয়াল সভায় এমনই বার্তা দিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে আছেন তিনি। সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রায় 6 মাস পেরিয়ে গিয়েছে, তারপরও অশান্তি থামেনি বাংলাদেশে। সংখ্যালঘুদের উপর অত্যাচার থামেনি, তা কোনোভাবে বাগিয়ে আনা সম্ভব হচ্ছে না। এখনো নির্বাচন ঘোষণা করতে পারেনি ইউনূস সরকার। এই সময়ে খালেদা জিয়া ষড়যন্ত্রের আশঙ্কার কথা শোনালেন। খালেদা জিয়া বার্তা দেন, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসরেরা চক্রান্তে লিপ্ত, তাই গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য সর্বশক্তি প্রয়োগ করে ঐক্যবদ্ধ হতে হবে সকলকে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরও বলেন, দেশ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আপনাদের ও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে পাওয়ার জন্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগের মতো ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব প্রদানে ঐক্যবদ্ধ ও সুসংহতভাবে গড়ে তুলতে হবে। ভ্রাতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বাসযোগ্য ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষতাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে। তাই নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আরও বেশি করে সতর্ক হতে হবে। তারেক রহমান বলেন, সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেরিয়ে চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমানে অন্তর্বর্তী সরকার এখনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। সরকার যেখানে দেশের বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারেক রহমান। সব মিলিয়ে শেখ হাসিনার সরে দাঁড়ানোর পর প্রাথমিকভাবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছিল বিএনপিকে। কিন্তু এই ভার্চুয়াল সম্মেলনে ছবিটা বিপরীত, তা বলাই বাহুল্য। ক্রমশ সমর্থন হারাচ্ছে ইউনূস সরকার। শেখ হাসিনার মতোই পরিণতি হবে না তো এই নতুন অন্তর্বর্তী সরকারের? এমনই আরো খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।